এই ফ্যাসিবাদী শাসন আমলে এমন কোন অপকর্ম নাই যেগুলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর এই যে প্রশাসনে, পুলিশে এবং বিভিন্ন সেক্টরে ছিল, তারা এমন কোন অপকর্ম নাই যেগুলো করে নাই। কিন্তু এই 24-এর যখন বিপ্লব শুরু হলো, জুলাই আন্দোলন শুরু হলো, ছাত্র জনতা মাঠে নামলো, এই ছাত্র জনতা মাঠে নামার পরেই কিন্তু পুলিশ সরাসরি যাই গুলি চালিয়েছে। কাদের নির্দেশে গুলি চালিয়েছে? তৎকালীন সময়ে যে এসপি, এএসপি যারা ছিল এবং এই যে অ্যাডমিন সেক্টরে যারা ছিল জেলা প্রশাসনে, তাদের সরাসরি নেতৃত্বে তাদের ভিডিও আপনারা কিন্তু করছেন, সাংবাদিকরা বলতে পারবেন। তাদের নেতৃত্বে কিন্তু আমাদের সাধারণ ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে। এই গুলির মাধ্যমে আমার ভাই রবিউল ইসলাম রাহুল 4 তারিখ কিন্তু শহীদ হয়েছে। তারপরেও 5 তারিখের পর যেহেতু একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, আমরা কিন্তু অনেককেই, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে এক প্রকার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি দেশের শান্তি রক্ষার জন্য, যেহেতু দেশের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছিলাম। কিন্তু এরা একের পর এক দেখা গেছে যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে এই জায়গা থেকে আরেক জায়গা দিয়ে প্রমোশন দেওয়া হয়েছে, তাদেরকে নামে মাত্র বদলি করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। যেইগুলি আমার ভাইয়ের উপরে চলেছে, যে ভাই আমার কবরে আছে, সেই কবরে থাকার পরেও খুনিরা কিন্তু এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। সেই খুনিদের সহযোগী একজন আমাদের মুশফিক, তার স্ট্যাটাসে আজকে প্রকাশ পেয়েছে। সে কিন্তু স্পষ্ট করে বলেছে আমাদের এই 24-এর বিপ্লবে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল, নাহিদ ইসলাম, যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস সহ অন্যান্য নেতৃবৃন্দ, তাদের যে আজকে গোপালগঞ্জে আওয়ামী লীগের যে গুন্ডারা যে বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে, সন্ত্রাসী তাণ্ডব, ভারতীয় আধিপত্য কায়েম করার জন্য, সেই তাণ্ডবের একজন সহযোগী হিসেবে ভাইদের নিয়ে কটু মন্তব্য করেছেন ফেসবুকে সরাসরি পোস্ট দিয়ে এবং ট্যাগ দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আমরা পুলিশ হেডকোয়ার্টারকে জানাই এইরকম প্রত্যাহার নাটক আর দেখতে চাই না। রাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট করে বলতে চাই, উনি বলেছিল যে বর্তমান যে গত ফ্যাসিস্ট আমলে যিনি যে দায়িত্বে ছিলেন, তিনি দায়িত্বে ছিলেন, রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, তাকে কিন্তু সেফ এক্সিট দিয়ে বিমানবন্দর দিয়ে পার করে দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন যারা এর সহযোগী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা শুধু মুখের কথা শুনি, কাজে কোনো বাস্তবায়ন দেখি না। সুতরাং আর কোনো কাজের মুখের কথায় বিশ্বাস করতে আমরা চাই না। আমরা চাই কাজের বাস্তবায়ন এবং ভিডিও ফুটেজ নিয়ে যে সকল কর্মকর্তা কর্মচারী সরাসরি আমাদের শিক্ষার্থীদের উপরে, ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। সেই সাথে আইন উপদেষ্টা যে বাংলাদেশে এই শহীদের 2000 শহীদের রক্তের উপরে বসে যে সুশীলতা তিনি করছেন, তাদেরকে দ্রুত প্রত্যাহার করতে হবে এবং নতুন আইন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। কারণ তাদের সুশীলতার কারণে আজকে এই দিনাজপুরে শহীদের রক্তের উপরে বসে এই সকল কর্মকর্তা আমাদের সাথে তামাশা করার সাহস দেখাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এক দফা তাকে আজকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা পর্যন্ত আমাদের মৃত্যু পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চলছে। পুলিশ না থাকলে কি আপনারা রাস্তায় টিকতে পারবেন, রাজপথে টিকতে পারবেন? স্যার 5 তারিখের পর থেকে আপনারা কিন্তু চুপচাপ ছিলেন। আমরা ছাত্র জনতা যে আপনাদের থানা পাহারা দিছি, যে থানা বাঁচাইছি, আমরা রাত দিনাজপুরে তো কোনো থানা আন্দোলন নাই, হামলা হয়েছিল, আমরা হতে দেনি। আমি যেটা বুঝি উনি সাংবাদিকদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়েছে। স্যার আপনাদের মধ্যে ভাইরাসও এইটা একজন সরকারি কর্মকর্তা এই কমেন্টস করতে পারে না, ঠিক আছে? যেহেতু করছে সেহেতু তার অথরিটি আছে, অথরিটি তার ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নিবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। আমাদেরও দাবি আছে। না পারলে
এইটা অথরিটি এর জন্য কি করে সেটা করবে। কারণ স্যার আওয়ামী লীগের আমরা সেটা দেখছি করতে গেলে মদতদাতাদেরকে ধরাই যে সেটা সবচেয়ে করতে গেলে ফার্স্ট উনি আওয়ামী লীগের একজন মদতদাতা। এইটা করতে যে ফার্স্ট পদক্ষেপ যেটা সেটা হচ্ছে প্রত্যাহার। সেটা অলরেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত। সেইটুকুতে এখন আমরা তোমরা আমার কথা হ্যাঁ, যারা আমরা এগুলোকে ধরে থানায় ঢুকাবো এখন কোনো একটা লোককে ফাঁসি দেয় যদি, দেখেন ধরে নিয়ে কি ফাঁসি দিয়ে দেয় নাকি? আমরা সন্তুষ্ট না। এখন স্যার আপনার নেক্সট পদক্ষেপটা কি? তাকে তো প্রত্যাহারের তো অর্ডার চলে আসছে, এখন নেক্সট পদক্ষেপ আরেক জায়গায় প্রমোশন দেওয়া হবে, সে এখন আরেক জায়গায় প্রমোশন দেওয়া হবে। দিনাজপুর জেলায় আমরা চাচ্ছি যে আপনারা এই এসপি অফিসে ছিল স্যার, ওনাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে স্যার, আমাদের উপরে ছড়াছড়ি শুরু করছে, ক্ষমা চাইছে স্যার, আমরা ছাড়ে দিছি, যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর আবার গুলি চালাইছে, আবার গুলি চালাইছে। 250 স্প্লিন্টার ঢুকছে সরাসরি স্যার, এগুলো বলতেছেন স্যার আপনারা, এই সুশীলতা আর আমরা কোনোভাবে দেখতে চাই না স্যার।